আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স লাভার এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারসের বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যার ইংরেজি হলো রিয়েল নাম্বার। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। ইতিমধ্যে আমরা মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে জেনেছি। তাহলে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, যেমন 0 +-1 +-2 +-3 ... তারপর +-1/2 +-3/2 +-4/3, এরপরে √2 √3 √5 √7 1.23 0.415 1.3333 ... 0.6 পূর্ণপণিক 2 পূর্ণপণিক 4.12034। অর্থাৎ মূলদ এবং অমূলদ যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। এরপরে বাস্তব সংখ্যার সেটকে আমরা রিয়েল নাম্বার সেট এটা দ্বারা আমরা প্রকাশ করি। এটা ইংরেজি লেটার আর এর মতো, কিন্তু আসলে আর না, আর সাথে অতিরিক্ত একটা অংশ যুক্ত থাকবে। আচ্ছা, এরপরে আমরা জানবো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়? ধনাত্মক সংখ্যার ইংরেজি হলো পজিটিভ নাম্বার। 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, যেমন 1 1.5 2 √2 0.415 0.6 পূর্ণপণিক 2 পূর্ণপণিক 4.12035 345 ... ইত্যাদি। তার মানে হলো 0 থেকে বড়, 0 সাইডে যে বড় সকল বাস্তব সংখ্যা হইতে হবে, সেই বাস্তব সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। অর্থাৎ আমরা ধনাত্মক সংখ্যাকে এইভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি। অর্থাৎ ধনাত্মক সকল বাস্তব সংখ্যা 0 চাইতে বড় যদি হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। এরপরে আমরা দেখব ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার ইংরেজি হলো নেগেটিভ নাম্বার। 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন -2 -1/2 -3/2 -√2 -0.6 পূর্ণপণিক 2 পূর্ণপণিক -4.12035 ... ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারছি 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যা হলো ঋণাত্মক সংখ্যা। সংক্ষেপে আমরা ঋণাত্মক সংখ্যা এভাবে লিখতে পারি: সকল বাস্তব সংখ্যা যেখানে 0 চাইতে ছোট হবে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা <0। এরপর আমরা দেখব অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যার ইংরেজি হলো নন নেগেটিভ নাম্বার। 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন 0 3 1/2 0.612 1.3 পূর্ণপণিক 2.102 12035 ... ইত্যাদি অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ অঋণাত্মক সংখ্যাকে আমরা সংক্ষেপে লিখতে পারি: সকল বাস্তব সংখ্যা >0, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা যেখানে 0 অথবা 0 চাইতে বড়, মানে 0 থেকে শুরু হবে, সব অর্থাৎ 0 বিদ্যমান থাকবে। 0 থেকে শুরু করে সব ধনাত্মক সংখ্যাগুলোই আমার হলো অঋণাত্মক সংখ্যা। আশা করি আজকের এই ভিডিওটা আমরা বুঝতে পারছি এবং ক্লাসটা ভালো মতো বুঝতে পারছি।